যেভাবে আমাদের শৃঙ্খলা শেখানো হয়, এই শৃঙ্খলার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যারা মানুষগুলো আসতেছে তাদেরকে শৃঙ্খলিত রাখার জন্য। শৃঙ্খলাই আমাদের মূল চাবিকাঠি। এই শৃঙ্খলা দিয়েই আমরা এত লোককে আমরা নিয়ন্ত্রণ করতে সম্ভব। কারণ বাংলাদেশ জামাত ইসলামের যেই সমস্ত স্বেচ্ছাসেবকরা আছে তারা খুবই ডিসিপ্লিন, খুবই সুন্দর একটা শৃঙ্খলা বজায় রেখে তারা সবসময় কাজ করে। এর আগে আমরা এর চেয়ে বড় বড় প্রোগ্রাম করেছি, হয়তো আপনাদের দৃষ্টিতে এটা আজকে খুব বড় মনে হচ্ছে, কিন্তু আমাদের এই ধরনের বড় প্রোগ্রাম করার অভ্যাস আছে। আমাদের এখানে যে আমাদের নিজস্ব যে আমাদের কর্মী বাহিনী আছে, এদের মধ্যে আমাদের যে প্রায় 60টার মতো গ্রুপ করা আছে এই ইয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং আমাদের মধ্যে যে শৃঙ্খলা আছে, আমরা যেভাবে আমাদের শৃঙ্খলা শেখানো হয়, এই শৃঙ্খলার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যারা মানুষগুলো আসতেছে তাদেরকে শৃঙ্খলিত রাখার জন্য। কারণ বিশেষ করে যারা ঢাকার বাইরে আসছে ওরা অনেকেই জানে না, অনেক জায়গা চেনে না। আমরা জাস্ট চেষ্টা করতেছি, আপনারা যেমন চেষ্টা করতেছেন সবাইকে সহযোগিতা করার জন্য, আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য। মূলত আমাদের শৃঙ্খলা, আমাদের একাত্মতা আছে, মানে একতাবদ্ধতা আছে আমাদের পাশে। আসলে শৃঙ্খলাই আমাদের মূল চাবিকাঠি। এই শৃঙ্খলা দিয়েই আমরা এত লোককে আমরা নিয়ন্ত্রণ করতে সম্ভব। পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী আছে, ওনাদের মতো ওনাদের ডিউটি করতে এসে, কিন্তু আসলে আমরা আমাদের শৃঙ্খলা দিয়েই আমাদের এত বড় প্রোগ্রাম আমরা উঠাই নিতেছি। ভবিষ্যতেও আমরা নেব, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আল্লাহর অশেষ রহমান। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এমন একটা সংগঠন যার সদস্য থেকে শুরু করে কর্মী পর্যন্ত এরা সুন্দর একটা শৃঙ্খলা বজায় রেখে সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে সম্পন্ন করে। এখানে বাংলাদেশের অন্যান্য প্রশাসন প্রয়োজন হয় না। আমরা লক্ষ্য করছি অতীতে বাংলাদেশে আরও বিভিন্ন রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দল আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় পুলিশ থাকা সত্ত্বেও তাদের এলোমেলো অনেক কিছু ঘটে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। কারণ বাংলাদেশ জামাত ইসলামের যেই সমস্ত স্বেচ্ছাসেবকরা আছে তারা খুবই ডিসিপ্লিন, খুবই সুন্দর একটা শৃঙ্খলা বজায় রেখে তারা সবসময় কাজ করে। এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থা। না, এটা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সমাবেশ। এরকম সমাবেশ আগে কখনো হয়নি। এই বাংলাদেশ জামাত ইসলামের একজন সমর্থক এবং একজন কর্মী, একজন রোকন এবং আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, সবার মর্যাদা একই। আমরা একইভাবে দেখি। আমরা কোনো নেতার পূজা করি না, ব্যক্তির পূজা করি না। আমাদের নেতা একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাসের উপরে আমাদের এই সংগঠনে যারা আসে সবাই একে অপরকে নিজের ভাই মনে করি না। যদিও কেউ কখনো কাউকে জীবনে দেখে নাই, চিনে না, হ্যাঁ, তার রক্তের সম্পর্কে কিছু না, কিন্তু আমরা যেহেতু হযরত আদম আলাইহিস সালামের সন্তান, ওই হিসাবে আমরা যেহেতু ইসলাম ধর্ম জামাত ইসলাম যেহেতু একটা ইসলামিক সংগঠন, এই জন্য আমরা একে অপরকে নিজের আপন ভাইয়ের মতো গ্রহণ করে নিই। এই জন্য এখানে কোনো বিভিন্ন জামিলা, যেমন অন্য দলে অমুক ভাই তমুক ভাই স্লোগান দিয়া একই দলের অন্য প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মারামারি করে, এটা আমাদের জামাত ইসলামের ভিতরে নাই।